শ্রদ্ধাকে বলে, তোমরা তাড়াতাড়ি কীর্তিকে খুঁজে নিয়ে আসো, তাছাড়া রোশনি কীর্তিকে মেরে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 487তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 487তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক মজার মজার চমক রয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক। ভাগ্যরেখা নাটকে 487তম পর্বে কি ঘটতে চলেছে। ভাগ্যরেখা ধারাবাহিক নাটক 487তম পর্বে তোমরা দেখতে পাবে যে শ্রদ্ধা ও অভয় যখন কীর্তিকে একা একা খুঁজতে খুঁজতে যায় একটা গুহায়, তখন শ্রদ্ধা সেখানে একটা মেয়েকে দেখতে পায়। আর মেয়েটি রোশনির সব কথাগুলো শ্রদ্ধাকে বলে। মেয়েটি বলে, রোশনি আমাকে মেরে কীর্তিকে নিয়ে এখান থেকে চলে গেছে। তখন শ্রদ্ধা আরও বেশি অবাক হয়ে যায়। শ্রদ্ধা অনেক কান্না করে। শ্রদ্ধা মনে মনে ভাবে কীর্তিকে হয়তো এবার রোশনি মেরে ফেলবে। শ্রদ্ধা কীর্তির জন্য চিন্তা করছিল। আর এদিকে মেয়েটি অনেক অসুস্থ হয়ে পড়ে। মেয়েটির মাথা থেকে রক্ত বের হয়, কারণ রোশনি মেয়েটিকে মাথায় মেরে সেখান থেকে পালিয়ে গিয়েছে। মেয়েটিকে জিজ্ঞাসা করে রোশনি কীর্তিকে কোথায় নিয়ে চলে গেছে। তখন মেয়েটি বলে, আমি জানি না, কীর্তিকে আমি বাঁচাতে গিয়েছিলাম। রোশনি আমাকে পেছন থেকে এসে মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। মেয়েটি শ্রদ্ধাকে বলে, তোমরা তাড়াতাড়ি কীর্তিকে খুঁজে নিয়ে আসো, তাছাড়া রোশনি কীর্তিকে মেরে ফেলবে। এসব কথা বলার পরে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। আর তখন শ্রদ্ধা কান্না করে। তখন অভয় বলে, শ্রদ্ধা, মেয়েটি তো অনেক অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তখন শ্রদ্ধা বলে, অভয় তুমি একটা কাজ করো, তুমি মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাও, আর আমি আর বরুণ কীর্তিকে খুঁজি। শ্রদ্ধার এ কথা শুনে অভয় বলে, এটা তুমি কি বলছো শ্রদ্ধা, রোশনি তোমার কোনো ক্ষতি করে ফেলবে। এখন শ্রদ্ধা বলে, তুমি একটু বোঝার চেষ্টা করো অভয়, আমার কিছুই হবে না, তুমি তাড়াতাড়ি এনাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। অভয় শ্রদ্ধাকে রেখে কোথাও যেতে চায় না। তখন শ্রদ্ধা তার মাথার উপরে অভয়ের হাত রেখে বলে, আমার কসম অভয়, তুমি তাড়াতাড়ি এনাকে হাসপাতালে নিয়ে যাও। অভয় তুমি দয়া করে তাড়াতাড়ি যাও, আমাদের তাড়াতাড়ি কীর্তিকে খুঁজতে হবে অভয়, তা না হলে রোশনি কীর্তিকে মেরে ফেলবে। আর অন্যদিকে অভয়ের বাড়িতে পুলিশ আসে। তখন অভয়ের বাবা পুলিশকে বলে, আমার বৌমার কি কোনো খোঁজ পেয়েছেন? তখন পুলিশ বলে, আমাদের পুরো টিম আপনার বৌমাকে খুঁজছে, কিন্তু এখনও পাওয়া যায়নি, যদি পাওয়া যায় তাহলে আপনাদের জানাবো। তখন অভয়ের বাবা হাত জোর করে পুলিশকে বলে, আপনারা দয়া করে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করুন। তখন পুলিশ সেখান থেকে চলে যায়। তখন অভয়ের মা কান্না করে আর বলে, আমাদের জন্যই সব কিছু হয়েছে, আমরা কীর্তির খেয়াল রাখতে পারিনি, আমরা নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, সবাই অনেক চিন্তা করে কীর্তির জন্য। তখন ঋতু গিয়ে অভয়ের মাকে বলে, ভাবি তুমি কোনো চিন্তা করো না, অভয় ও বরুণ গেছে তো কীর্তিকে খুঁজতে, কীর্তিকে নিয়ে আসতে। তুমি দেখো ঠিক কীর্তিকে বাড়িতে ফিরে নিয়ে আসবে শ্রদ্ধা এবং অভয়। সবাই যখন কীর্তিকে নিয়ে চিন্তা করছিল, আর তখনই কীর্তির ছবিটা নিচে পড়ে ভেঙে যায়। ছবিটা পড়ে ভেঙে যাওয়ায় বরুণের মা ভাবে হয়তো অভয়, বরুণ এবং কীর্তির কোনো বিপদ হতে চলেছে। আর অন্যদিকে রোশনি একটা গাড়িতে করে কীর্তিকে অন্য জায়গায় নিয়ে যায়। কীর্তির হাত বেঁধে রাখে রোশনি। কীর্তি বলে, আমাকে ছেড়ে দাও রোশনি। তখন রোশনি বলে, তুমি আমাকে পাগল ভেবেছো কীর্তি, আমি তোমাকে ছেড়ে দেব? তখন কীর্তি রোশনির সাথে মারামারি করে, সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর তখন রোশনি পেছন থেকে একটা লাঠি দিয়ে কীর্তির পায়ের উপরে মারে, আর কীর্তি সেখানে পড়ে যায়। অতঃপর অন্যদিকে বরুণের মায়েরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে। বরুণের মা বলে, ঠাকুর তুমি দেখো বরুণ এবং কীর্তির যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন ভালোভাবে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। সবাই কান্না করে বরুণ এবং কীর্তির জন্য। আর ওইদিকে রোশনি কীর্তিকে অনেক মারে। রোশনি যখন লাঠি দিয়ে কীর্তিকে মারতে যাচ্ছিল, আর তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে রোশনির লাঠিটা ধরে, আর শ্রদ্ধাকে দেখে রোশনিও অবাক হয়ে যায়, কারণ রোশনি ভাবে এখানে কেউ আসতেই পারবে না। তখন শ্রদ্ধা রোশনিকে চড় মারে। আর বরুণ যায় কীর্তির কাছে, কীর্তিকে বলে, কীর্তি তোমার কোনো ক্ষতি হয়নি তো? শ্রদ্ধা যখন রোশনিকে আবারও চড় মারে, তখন রোশনি মাটিতে পড়ে যায়। আর রোশনি তখন মাটি ছুঁড়ে মারে শ্রদ্ধার চোখে, আর শ্রদ্ধা কিছু দেখতে পায় না। আর রোশনি যখন শ্রদ্ধাকে মারার জন্য মাটি থেকে লাঠিটা তুলতে যাচ্ছিল, আর তখনই পেছন থেকে আসে বরুণ, রোশনির হাত চেপে ধরে।
তখন রোশনি বলে আমাকে ছেড়ে দাও বরুণ। আর তখন কীর্তি এসে রোশনিকে চড় মারে। কীর্তি বলে রোশনি তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এবার তোমাকে কে বাঁচাবে রোশনি। তখন শ্রদ্ধা রোশনির লাঠিটা দিয়ে রোশনিকে অনেক মারে। রোশনি যখন দেখে শ্রদ্ধা রোশনিকে অনেক মারছে, তখন রোশনি মিথ্যে অভিনয় করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। শ্রদ্ধা ভাবে হয়তো রোশনি সত্যি অজ্ঞান হয়ে গিয়েছে। তখন বরুণ বলে শ্রদ্ধা তাড়াতাড়ি আমাদের পুলিশকে ফোন দিতে হবে, রোশনি অজ্ঞান হয়ে গেছে বলে বরুণ শ্রদ্ধা ও কীর্তিকে নিয়ে যেতে লাগে। আর তখনই পেছন থেকে রোশনি এসে লাঠি দিয়ে বরুণের মাথায় মারে। রোশনি বরুণের মাথায় এমন জোরেই আঘাত করেছিল যে বরুণের সাথে সাথে মাথা ঘুরে যায়। বরুণকে মারার পরে রোশনি আবারও শ্রদ্ধার মাথায় মারে আর শ্রদ্ধা মাটিতে পড়ে যায়। আবার রোশনি যখন বরুণকে মারতে লাগে, তখন বরুণ গিয়ে রোশনির লাঠি চেপে ধরে। রোশনি বরুণের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে বরুণকে আবারও মারে। রোশনি কীর্তিকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তখন কীর্তি পাহাড় থেকে পড়তে পড়তে একটা গাছের ডাল চিপে ধরে আর বাঁচাও বাঁচাও বলে কীর্তি চিৎকার করে। আবারও রোশনি বরুণকে মারে আর বরুণের মাথা থেকে রক্ত বের হয়। তখন রোশনি বলে বরুণ তোমাদের পরিবারের সবাইকে শেষ করে ফেলবো আমি। শ্রদ্ধাকে অনেক মারার চেষ্টা করে রোশনি। তখন কীর্তি বাঁচাতে চায় শ্রদ্ধাকে। কীর্তির হাত ধরে শ্রদ্ধা টেনে তুলতে লাগলে রোশনি শ্রদ্ধার হাতের উপরে লাঠি দিয়ে মারে। রোশনি যখন শ্রদ্ধার হাতের উপরে অনেক জোরে মারে, তখন শ্রদ্ধার হাত ছেড়ে যেতে লাগে। আর তখনই অভয় এসে কীর্তির হাত চেপে ধরে। আর অন্যদিকে অভয়ের পরিবারের সবাই আসে পুলিশ নিয়ে সেখানে। অভয় যখন কীর্তির হাত চেপে ধরছিল, তখন রোশনিকে মারার চেষ্টা করে শ্রদ্ধা। তখন রোশনি বলে আজ তোমাদের সবাইকে আলাদা করে ফেলবো আমি। তখন অভয় কীর্তিকে ওপরে টেনে তুলে। আর রোশনি যখন শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগে, তখন বরুণ এসে শ্রদ্ধাকে বাঁচায়। আর তখনই সেখানে চলে আসে পুলিশ। পুলিশকে দেখে রোশনি ভয় পেয়ে যায়। পুলিশ যখন রোশনিকে গ্রেপ্তার করতে যাচ্ছিল, তখন রোশনি ভয়ে ভয়ে পেছনে হেঁটে যাচ্ছিল। আর তখনই রোশনি পাহাড় থেকে নিচে পড়ে যায়। রোশনি পড়ে যাওয়ার পরে বরুণের হঠাৎ মাথা ঘুরে যায় আর বরুণও পাহাড় থেকে নিচে পড়ে যায়। বরুণের পড়ে যাওয়া দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু কেউ বরুণকে বাঁচাতে পারে না। সবাই বরুণ বরুণ বলে চিৎকার করে ওঠে। বরুণের পড়ে যাওয়া দেখে বরুণের মাও অজ্ঞান হয়ে যায়। বরুণের পড়ে যাওয়া দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। শ্রদ্ধাও বরুণ বলে চিৎকার করে। আর কীর্তিও বরুণকে বাঁচানোর জন্য সেখানে ঝাঁপ দিতে চায়। তখন শ্রদ্ধা এসে কীর্তিকে আটকায় আর অভয় অনেক কান্না করে বরুণের জন্য। আর পুলিশ তাদের টিমকে ফোন দেয় বরুণকে খুঁজে নিয়ে আসার জন্য। অভয়ের বাবা পুলিশের কাছে হাত জোর করে কান্না করে। সবাই যখন বাড়িতে চলে যায়, তখন কীর্তি শ্রদ্ধার গলা চেপে ধরে আর বলে দিদি তুই আমার বরুণকে মেরে ফেলেছিস, তোকে আজ আমি ছাড়বো না। তাহলে কি এবার বরুণ কোনোদিনই আর ফিরে আসবে না ত্রিপাঠী পরিবারে? সেটা তোমরা জানতে পারবে আগামী 488তম পর্বে। ততক্ষণে বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো, কেননা ভাগ্যরেখা নাটকের আপডেট পর্বগুলো সবার আগে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে।